নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10th জানুয়ারি 2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে হাইকোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি প্রার্থী এখানে আবেদনযোগ্য, আর প্রতি মাসে শুরুতেই স্যালারি রয়েছে কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকা, সঙ্গে আরও আদার অ্যালাউন্স রয়েছে। প্রার্থীর বয়স যদি 18 বছর হয়ে থাকে, 18 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তারপর আবার রিজার্ভেশন ক্যাটাগরিদের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই এই ভিডিও দেখো না কেন, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, আর তোমাকে স্থানীয় ভাষা জানা থাকতে হবে। এখানকার বাংলা ভাষা যদি তুমি জেনে থাকো, তবে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে। আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 5ই ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত আবেদনটি তুমি করতে পারবে। আবেদনটি করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। ফর্মটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হবে। তো চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি। তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে জানাতে চলেছি। ভিডিও খুবই ছোট্ট আর খুবই হেল্পফুল একটি ভিডিও। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট 10ই জানুয়ারি 2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। নোটিশটিতে সবাইকে ইনভাইট করা হয়েছে যারা কিনা এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, যাদের সেই নির্দিষ্ট স্থানীয় ভাষার জ্ঞান রয়েছে আর উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে, তোমরা সবাই আবেদন করতে পাবে। প্রার্থীদের এখানে নিয়োগটি করা হচ্ছে হাইকোর্ট অ্যাট কলকাতা। কলকাতা হাইকোর্টে নতুন করে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের সবার প্রথমেই আমি স্কেল অফ পে দেখিয়ে দিচ্ছি। পে ম্যাট্রিক্স লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে 74,500 টাকা। মিনিমাম পে বলা হয়েছে পার মান্থ 29,800 টাকা, সঙ্গে আবার আদার অ্যালাউন্স রয়েছে, যা কিনা ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের রুলস অনুযায়ী যা থাকে আদার অ্যালাউন্স, যা যা অ্যালাউন্স তুমি পাওয়ার সব অ্যালাউন্স পাবে। তো এখানে প্রার্থীর এজ লিমিট থাকতে হবে 18 বছরের নিচে যেন না হয়, আর 40 বছরের ওপরে যেন না হয়। তবে আবার আপার এজ লিমিটের রিল্যাক্সেশনও রয়েছে যারা কিনা SC ST কাস্ট থেকে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের SC ST কাস্ট থেকে রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু 45 বছর বয়সের মধ্যে হলেও আবেদন করতে পাবে। অবশ্যই বয়সের প্রমাণপত্র তোমাকে দেখাতে হবে, তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট তুমি দেখাতে পারো। বলা হয়েছে এখানে এজ প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে হবে। কিন্তু প্রার্থীদের এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। এই নোটিশের 2 নম্বর পাতাতেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তোমাকে ফর্মটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হবে। অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে তুমি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কিংবা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে নিতে পারো। এখানে প্রথমেই আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তুমি যদি 12 স্ট্যান্ডার্ড পাস করে থাকো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে, মানে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, হায়ার সেকেন্ডারি বলা হয়েছে এখানে, তবেই আবেদন করতে পাবে। অথবা সমতুল্য এক্সামে পাস করা থাকলেই আবেদনযোগ্য। আর বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। তোমার সেই নির্দিষ্ট স্টেটের স্থানীয় ভাষা জানা থাকতে হবে। তো বাংলা ভাষা যদি তুমি জেনে থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতেই পারো। এখানে আবেদন করতে কেউ ভুলবে না। মোড অফ সিলেকশন বলা হয়েছে রিটেন টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। রিটেন টেস্ট হবে কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের মাধ্যমে। হিন্দি, ইংলিশ, বাংলা এই সমস্ত ভাষাগুলো ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু রিটেন টেস্ট হবে, ট্রান্সলেশন হবে। তো কিভাবে কি হবে এখানে ডিটেলস বলা রয়েছে। তারপর কোয়ালিফাই হয়ে গেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তোমাকে আবেদনটি করতে হবে 5ই ফেব্রুয়ারি 2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। প্রার্থীদের যেহেতু অফলাইনে আবেদনটি চলছে, আগে তো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ।
পাশে একটি রঙিন কালার ফটো লাগাবে, ফুল নেম ক্যাপিটাল লেটারে নাম লিখবে, ডেট অফ বার্থ দেবে, যা তুমি সার্টিফিকেট অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। আবার সাথে এজ দেবে, তোমার বর্তমান বয়স কত, মেল না ফিমেল, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ন্যাশনালিটি, রিলিজিয়ন। এখানে ছেলে মেয়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পাবে যে কোনো জেলা থেকেই। এসসি এসটি ওবিসি না আনরিজার্ভড কোন ক্যাটাগরি থেকে রয়েছো তুমি দিয়ে দেবে। এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, স্পোর্টস পারসন তোমরাও আবেদন করতে পাবে। তো এখানে কে কোন যোগ্যতা রয়েছে দিতে পারো। তারপর দেখো তুমি কি কোথাও কোনো অর্গানাইজেশনের সঙ্গে এখন যুক্ত রয়েছো, যদি থাকে দিতে পারো, নয়তো নয়। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তবে তার ডিটেলস ভরতে হবে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ ভরে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরবে কিন্তু। আর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, মার্কশিট, সার্টিফিকেট আবার কিন্তু সাথে অ্যাটাচ করে দেবে ফর্মটির সঙ্গে। কি কি অ্যাটাচ করে দিতে হবে পাশে দেখো বলাই রয়েছে। ডিটেলস অফ ফিস পেড, তোমাকে এখানে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে তার ডিটেলস একটু ভরে দেবে। টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার আর ইমেল আইডি অবশ্যই দেবে কিন্তু। এখান থেকে তোমাকে ডেকে নেওয়া হবে। আর নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এই এক পাতার ছোট্ট একটি ফর্ম পূরণ করে তোমাদের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে এখানে আবার বলা হয়েছে। আর নাম কিন্তু ফুল নাম ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখতে হবে। প্রার্থীদের কোন ঠিকানায় জমা করবে আমি বলে দিচ্ছি আবেদনপত্রটি। দেখো এখানে বলা হয়েছে দুটো নিজের নাম ঠিকানা লেখা খামের ওপর কিন্তু পোস্টাল স্ট্যাম্প সহ 45 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে। তারপর যে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি লাগবে, 10th আর 12th স্ট্যান্ডার্ডের মার্কশিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি কেউ এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকে, তারপর ব্যাংক থেকে যে চালান কাটবে তার ডিটেলস দিতে হবে। আর এছাড়াও বাকি সব বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টসগুলো এই ফর্মের সঙ্গে সেটে দিয়ে তোমাকে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এখানকার ঠিকানা হলো আবেদনপত্রটি যে তুমি পাঠাবে, আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে। দেখো, অফিস অফ দ্য রেজিস্টার, অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, হাইকোর্ট এট ক্যালকাটা, কলকাতা 700001 বিফোর February 5th, 2025। এটা হলো তার ডিটেলস ঠিকানা দেখে নিলে ক্লোজিং ডেট, ঠিকানা একসাথে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে এখানে বলা হয়েছে। দেখো, যারা এসসি এসটি কাস্ট থেকে 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর এছাড়া বাকি ক্যান্ডিডেটদের 800 টাকা কিন্তু এক্সামিনেশন ফি বাবদ তোমাদের ব্যাংক থেকে চালান কাটতে হবে। আর সে ব্যাংকের চালান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কাটতে হবে, তার ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। আর সেই চালান কেটে তার ডকুমেন্টস কিন্তু আবার সাথে কিন্তু দিতে হবে, চালান রসিদ। প্রার্থীদের এখানে দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। 18 বছর হয়ে থাকলে 40 বছর, 45 বছর এসসি এসটির সবাই আবেদন করতে পাবে। ভালো স্যালারি রয়েছে। এখানে কিন্তু 2 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। আর যা কিনা এসসি কাস্ট থেকে আর আনরিজার্ভ এসি থেকে 2টি ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে হাইকোর্টের কলকাতার তরফ থেকে। এখানে তুমি প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারো। 10 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আবেদনের ফর্ম 2 নম্বর পাতাতেই তুমি পেয়ে যাবে। আবেদনের ফর্মটি খুবই ছোট, তুমি নিজেই পূরণ করতে পারবে। আবেদনের ফর্মের ডাইরেক্ট লিঙ্ক কিংবা অ্যাপ্লিকেশন ফর্মের এই নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবে না। আর এখানে কিন্তু নোটিশে আবার অফিসিয়াল ওয়েবসাইট মানে কোর্টসের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো, ফার্দার অ্যানাউন্সমেন্ট, পরবর্তীতে তোমার যত ধরনের অ্যানাউন্সমেন্ট হবে মানে এক্সাম নিয়ে, রিটেন এক্সাম, অ্যাডমিট কার্ড নিয়ে, তা এই ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। তোমাকে রেগুলারলি এই ওয়েবসাইট চেক করতে থাকতে হবে। এখানকার ওয়েবসাইট হলো www.calcutta.highcourt.gov.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। আর প্রার্থীদের নিয়োগটি করা হচ্ছে হাইকোর্ট এট ক্যালকাটার তরফ থেকে। যদি আবেদনটি করতে ইচ্ছুক থাকো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে আগে বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। সকলের জন্য অপরচুনিটি রয়েছে আবেদনটি করার, অবশ্যই আবেদন করে দিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট।
গতকাল কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছে আনন্দধারা প্রকল্পের আন্ডারে সিআরপি পদে দীর্ঘদিন পর আবারও নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আপলোড করে দিয়েছি। আর বিভিন্ন স্কুলের হোস্টেলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, সুপারিনটেন্ডেন্ট, বিভিন্ন কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড পদে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখুন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।